যদি আপনি বেঁচে থাকতে একটা বাস দিতেন তাহলে না হয়েছে, অসুবিধা হয়নি। সবাই একটু জিকির করেন লা ইলাহা। শর্ট করেছে, ফিউজ কেটে গেছে, ফিউজ। লা ইলাহা, অসুবিধা নেই, শর্ট করেছে বাবা বাজান, পানি পড়েছে তো বৃষ্টিতে বৃষ্টিতে। সবাই একটু জিকির করেন লা ইলাহা। দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদের এখান থেকে ভারত কি খুব কাছে? আমরা এখান থেকে কাছে, আমাদের কাছ থেকে কাছে না? এই এনে সুরতা তো মনে আছে সব ইন্ডিয়া সুরতা, হ্যাঁ ইন্ডিয়া সুরতা মনে আছে কেন কব? হ্যাঁ আরে বাবা ইন্ডিয়ায় গেছিলাম, ওখানে যে ওয়াজ করিতে মনে হয় গোরস্থানে এই যে ওয়াজ করতেছি, কেউ কোনো কথা কয় না, জিকির আজগার করে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা দোয়াল্লিন আমিন কোনো কিছু করে না। তো আমি আমার আব্দুল সালাম যুক্তিবাদী ভাই, ও ছিল ইন্ডিয়া ওই সময়, বললাম ভাই এইখানে ওয়াজ করে তো কোনো জুত পাচ্ছি না, কেন? বললাম সামনে ওয়াজ করি, কেউ কোনো নরম চরণ কথা কয় না, চুপচাপ বসে থাকে। তো কেমন লাগে কোন তো? কয় ইন্ডিয়ার মানুষের চিন্তা ভাবনা হলো টাকা খরচ করে বাংলাদেশ থেকে হুজুর নিয়ে আইছি, আমরা কি কথা বলার জন্য? বলেননি? টাকা খরচ করে হুজুর এনেছে, ওরা কথা বলবে কেন? যা বলার হুজুর একা বলো, বই শেষ করি টাকা নিয়ে বাড়ি চলে যাবে। তো আপনাদের চিন্তা ভাবনা এরকম নাকি? একটু মাঝে মাঝে ইয়েস নো ভেরি গুড আই লাভ ইউ এগুলো কবেন না? হ্যাঁ এগুলো তো মাঝে মাঝে বলতে হবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, দেখেছেন তাকবীর দিয়াতে কারেন্টও ঠিক হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া যে আপনারা এই অন্ধকারে কেউ ওঠেন নাই। আসলে ছেচুড়ির মানুষগুলো, আমি তো 3 বছর আসছি না এবার দিয়ে কয় বছর আসছি? 4 বছর, 4 বছর, 3 বছর আসছি মনে হয়। আলহামদুলিল্লাহ 3 বছর ধরে আসছি, আগামীতে আর আসতে চাই না, মানে আগামীতে আসতে চাই 1-2 বছর গ্যাপ দিয়ে, কারণ বারবার আসতে হয় না। আর আমি সবসময় যেখানে দাওয়াত নিই বলি 1 বছর পরে আবার নিবেন, 2-1টা যেটা হাতে রাইতে পারি না, এখানে আমাদের আমির সাহেব দাওয়াত দেন, ওনার হাতে রাইতে পারি না। আমার ভাইজান বারবার বলতেছেন দাঁড়ানো মানুষগুলো যদি এই ফাঁকা জায়গাগুলো বসে যেতেন তাহলে পরিবেশটা আরো একটু সুন্দর দেখা যেত। ভাইয়ের আমার, এখানে বসলে ক্ষতি হবে না, সওয়াব দিবেন কে? আবার গুনাহ মাফ করে দিবেন কে? যতক্ষণ বসবেন ততক্ষণ সওয়াব হতে থাকবে, আর সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যেই কথা বলছিলাম ভাইয়েরা আমার, মরা মানুষের দাম আমাদের সমাজে বেশি। বেঁচে থাকতে কেউ উপকার করতে চায় না, বেঁচে থাকতে তার কেউ একটা বাস দিতে চায় না, কেউ টাকা দিতে চায় না, কেউ খাবার দিতে চায় না, চাউল ডাউল দিতে চায় না, তার গায়ের জামা কাপড় দিতে চায় না। অথচ মারা যাওয়ার পরে এই মানুষটার কাফনের কাপড়ের অভাব হয় না, মারা যাওয়ার পরে এই মানুষটার কবরের জায়গার অভাব হয় না, কবরের জন্য বাসের অভাব হয় না। ওগো আমার ভাইয়েরা, যদি বেঁচে থাকতে একটু সহযোগিতা করতেন হয়তো ওই মানুষটা আত্মতৃপ্তি নিয়ে কবরে যেতে পারতো। বলেন ঠিক কিনা? অথচ আপনি দিলেন না। আপনার কাছে একটা পাঞ্জাবি তার প্রাপ্য ছিল, আপনি না দেওয়ার কারণে এই মানুষটা মারা গেল মনে কষ্ট নিয়ে, আর তো কোনোদিন দেওয়া সম্ভব হবে না। এই জন্য যদি কেউ দরজায় দাঁড়ায়, কোনো অসহায়, কোনো দুস্থ, কোনো মানবতার জীবন যাপন করে, কেউ যদি দরজায় দাঁড়ায়, এই মানুষটারে কখনো ফিরাবেন না। মনে কি থাকবে? সামনে আসছে কি মাস? কি মাস? আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
ওয়া বাল্লিগনা রমাদান, ও আল্লাহ তুমি আমার রজব এবং শাবানের বরকত দান করো এবং রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই রমজান মাসে যদি কোন একজন ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায়, কোন রোজাদারকে কেউ যদি ইফতার করায়, ইফতার করানোর কারণে সারাদিন ওই লোকটা রোজা রেখে যতটা সওয়াবের ভাগীদার হইল, শুধুমাত্র ইফতার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটা যে ইফতার করালো তার আমলনামায় ওই লোকের রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। অথচ ওই লোকটার সওয়াব থেকে একটু কমানো হয় না, তার সওয়াব সে নিজেই পেয়ে যায়। আর ইফতার করার কারণে, ইফতার করানোর কারণে আল্লাহ রোজা রেখে যতটা সওয়াব সে অর্জন করেছে সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেয় যে রোজাদারকে ইফতার করায়। আগামীতে রমাদানের মাস আসছে, আমরা রোজাদারকে ইফতার করাবো না? কে কে হাত উঁচু করেন? কইছি করাবো না কে কে? একজন চাচা ভুল ক্রমে হাত তুলেছে, কারণ দুই একজন এরকম থাকবেই শ্রোতা যে মন দিয়ে শোনে না, বাদাম খায় আর শোনে। দুই একজন আছে আবার ঘুম দেয়, এজন্য শুনতে হবে কি দিয়ে? আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে এবং চুপ থাকবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। কার রহমত? আল্লাহর রহমত যেন বর্ষণ হতে পারে। কিন্তু আমরা যদি হৃদয়ের কান দিয়ে না শুনি তাহলে আমরা কথা বুঝবো না। অবস্থা হবে ওই যে একজন মাহফিলে এসে ঘুমাচ্ছে, হুজুর করতেছে কালেকশন, হুজুর কি কালেকশন করতেছে 50,000 টাকা এই ছেচুড়ি মাদ্রাসায় দেওয়ার মতো কে আছে? না তুচ্ছ করেন, দোয়া করে দেব, দুনিয়ায় কল্যাণ পাবেন, পরকালে মুক্তি পাবেন। আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি, সত্য গোষ্ঠী যারা কবরে, তাদের সব আল্লাহ ক্ষমা করে দেবে রে। আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস দান করে দেবে। বলেন 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? হাত তোলেন ভাই, হাত তোলেন। কেউ হাত তোলে না, হাত তোলে না। হুজুরের মেজাজটা গরম হয়ে গেছে, এত সুন্দর করে বলে তাও কেউ হাত তোলে না। রাগ করি বলছে এই ছেচড়ি 50,000 টাকা দেওয়ার মতো কি একজন নাই? হাত উঁচু করেন। ও হঠাৎ হাত উঁচু করেন, জোরে চিল্লায় নসুন, হাত উঁচু করে বসে। নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা। নারায়ে তাকবীর। 50,000 টাকা করলো দান, বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দিয়ে দাও। আপনজন যারা কবরে, আল্লাহ 14 গোষ্ঠীর ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। ও হাত তুলি বলছে আমার তো বিড়ি কেনার টাকাও নেই। 50,000 টাকা দোয়া যে আপনি মারি দিলে, আমি যে বিড়ি খেলবো কালকে সে টাকাও তো নেই। চুপচাপ বসে আছে যে ভুল যেহেতু করি ফেলেছি। পরের দিন গেছে আমাদের মাদ্রাসার যে মুহতামিম আছে না, ওনার কাছে এসে বলছে হুজুর আমি তো তেস মারা খাইছি কায়দা করে। কেন? তো ওই যে মাহফিল আমি এসেতে ঘুমাই পড়িলাম একটু, তো হঠাৎ করে হুজুর দেখি খালি বললো হাত উঁচু করেন। আমি চিল্লানি শুনি হাত উঁচু করে বসে আছি ভয়তে। ওমা এর আগের লাইনই বলি যে 50,000 টাকা কিরা দেবেন, এটা হাত উঁচু করেন। আমি তো ওই টাইমে ঘুমাইছিলাম হুজুর, তবে হাত উঁচু করে ফেলেছি। আমি 50,000 টাকা কোন তো 50 টাকাও নেই। তা বলছে ও ভুল ক্রমে করে ফেলেছেন, রোজার মাসে ভুলে যদি কেউ খায় রোজা ভাঙে না, তো এই জন্য ভুলে করে ফেলেছেন, তো আপনারও দিয়া লাগবে না, সমস্যা নেই। কয় সমস্যা তো উকেন না, সমস্যা অন্য জায়গায়। ওই আবার কে সমস্যা? সমস্যা হলো হুজুর ওই বক্তা দোয়া করলো আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা দিতে চেয়েছে, তুমি তার মা বাবা, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী যারা কবরে, তাদের ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। এখন আমি এই 50,000 টাকা যদি না দিতে পারি তাহলে ওদেরকে আবার ফেরত এনে জাহান্নামে রাখবে নাকি? ওদের আবার ফেরত এনে কি জাহান্নামে রাখবে কিনা? আমার এই জায়গায় হলো টেনশন। কথা কি বোঝা গেছে? তো এই জন্যই শুনতে হবে কি দিয়ে? মন দিয়ে। হাত খালি উঁচু করলেই হবে না, হাত উঁচু করবেন। মনে করলেন ওরে বাবা আমরা হাত উঁচু করে খুব এক্সপার্ট, ইসলামী শাসন এই সমাজে কায়েম হোক, চান না আপনারা? এই চান না করলেই অমনি হাত উঁচু করে বসে থাকবে। অথচ ওর মিছিলে নিয়ে যাওয়া যায় না। হ্যাঁ, ওর মিছিল ডাকলি কয় আমার ধান খাটতে হবে গো, যাওয়া হবে না। ও হাত উঁচু করে দুকন, মানসিক এক কেন তো দুকন আছে না নাই? আমরা বুঝে শুনে হাত উঁচু করবো, বুঝে শুনে কথা বলবো।
আমরা এমন কোনো কথা বলবো না যেই কথার সাথে আমাদের কর্মের মিল থাকবে না। কর্মের মিল যাদের ছিল না তারা দেখেন এই সমাজে টিকতে পারে নাই। আমার ওবায়দুল কাদের কাকা বলেছিল পালাবো না, বলেছিল না বলে নাই? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, বলেছে না? আবার আমার ছাত্রলীগের ভাইরা বলল আমরা যদি পিশাব করে দিই, কি করি দেয় মানে মইতে দেয় আর কি, তাইলে কি হবে? বানের পানির মতো ভাসি যাবে, বলিছে না বলে নাই? আবার শামীম ওসমান বলল খেলা হবে, খেলা হবে, আইসো খেলবো, হ্যাঁ বলিছে না বলে নাই? আবার আমার নেত্রী শেখ হাসিনা বলল হাসিনা পালায় না, কথা কয় না? এই যে কথা বলি কাজের মিল রাখেনি আল্লাহ তাদের ব্যাপারে সূরা সফের 2 নম্বর আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওবায়দুল কাদের, শেখ হাসিনা, শামীম ওসমান, ছাত্রলীগ, যুবলীগ এমন কথা বললো না যে কথার সাথে তোমাদের কাজের মিল থাকবে না, কথা কয় না? বরং ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা বলেছে এই জমিনে রক্ত দিতে শিকার, এই জমিনে রক্ত দেব, শহীদ হব, জীবন দেব, বাংলাদেশের মানচিত্রের অবমাননা মানব না, ইসলামের অবমাননা মানব না, কোরআনের অবমাননা মানব না। তারা জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে এই দেশে এই জমিনে রক্ত দিয়ে এই মাটিতে ঘুমাতে রাজি আছি, কিন্তু কোন বাতিলদের তাবেদারি করতে রাজি নই, বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যারা বলেছিল 2041 সালের আগে ক্ষমতা ছাড়বে না, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের ডিসিশনের বাইরে যাওয়ার কারো কোনো ক্ষমতা আছে? আমি যদি বলি আমি মরবো না, এখানে কেউ আছেন এমন? যদি বলি মরবেন না এমন কেউ হাত তোলেন তো, কেউ কি আছেন? গতকাল কেউ খুলনার আলোচনায় বলেছিলাম যে মানুষ তো ক্যান্সার হয়ে মারা যায়, আলসার হয়ে মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়, হার্ট স্ট্রোকে মারা যায়, ব্রেন স্ট্রোকে মারা যায়, তারপরে আপনার এই যে বিমান ক্র্যাশ খেয়ে মারা যায়, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যায়। যার কিছুই হয় না সেও তো মারা যায়। কি হয়ে মারা যায়? কি কারণে মারা যায়? কোনো না কোনো কারণেই তো মানুষ মরে, ঠিক কিনা? ক্যান্সার হয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, আলসার হয়েছে, অথবা বিমান ক্র্যাশ খেয়েছে, হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, অ্যাক্সিডেন্ট, কোনো না কোনো কিছু। যার কিছুই হয় নাই জীবনে সে কি কারণে মারা যায়? হ্যাঁ, হায়াত শেষ হয়ে যায়। কি কারণে মারা যায়? একটা তো কারণ লাগে। আজরাইল বলল কি, আল্লাহ তুমি আমাদের দায়িত্ব দিলে, মানুষ তো খালি গালাগাল দেবে আমারে। আল্লাহ বললো যে অসুবিধা নেই, টেনশন করা লাগবে না, আমি এমন কোন একটা ওসিলা দেবো যে ওসিলা মানুষ ওই ওসিলা নিয়ে পড়ে থাকবে, বলবে ও অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, বলবে না যে আজরাইল নিয়ে গেছে। বলে এই কথা বলে না যে আজকে আব্দুল্লাহ আল মামুনদের বাড়ি আজরাইল আইলো, একজনে নিয়ে গেছে, এই কথা বলে কেউ? বলে স্টক করিলে করি কিল্লা ফতে, নেটওয়ার্কের বাইরে, ঠিক না ভাই? ঠিক। তার মানে একটা কারণ থাকবেই। যার কোনো কারণ নেই তার কি কারণ আছে বলেন তো? না বলতে পারলে শিখাই থেকে যায়, বলি দেবো আমি। বার্ধক্য জনিত কারণে। কি জনিত কারণে? ওর রোগ হয় নাই, সর্দি হয় নাই, জ্বর হয় নাই, কাশি হয় নাই, হাসি হয় নাই, কিছুই হয় নাই, মারা গেছে। টিভি স্ক্রিনে দেখবেন লিখে দিয়েছে কবির বিন সামাদ বার্ধক্য জনিত কারণে নেটওয়ার্কের বাইরে। কথা কয় না। কিসের কারণে? বার্ধক্য। মানে কিছু না হইলেও আপনি বার্ধক্য হয়ে মারা যাবেন, মারা যেতেই হবে, যাওয়া লাগবে না? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার আকৃতি ছিল না, এই দুনিয়ার পরে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম, তোমাদের গঠন করলাম, আকার দিলাম, আকৃতি দিলাম, চেহারা দিলাম, সৌন্দর্য দিলাম, মুখের মধ্যে দাঁত দিলাম, একটা জিহ্বা দিলাম স্বাদ নেওয়ার জন্য, চোখ দিলাম দেখার জন্য, হাত দিলাম নাড়াচাড়া করার জন্য, পা দিলাম হাঁটার জন্য, হৃদয় দিলাম ভালো
ভালোবাসার জন্য, তোমাদের মস্তিষ্ক দিলাম ভাবার জন্য। আমি এত সুন্দর করে পা থেকে মাথা পর্যন্ত সৃষ্টি করলাম, অথচ তোমরা আমাকে কোন কারণে ভুলে গেলে? তোমরা কি জানো না একদিন তোমাদের মারা যাওয়া লাগবে, কবর দেশের বাসিন্দা হওয়া লাগবে, আবার আমি ওই কবর দেশের বাসিন্দা থেকে তোমাদেরকে জীবন্ত করে আমার কাছে দাঁড় করাবো। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে যদি ফিরতে হয়, একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন, আজকে যদি আমার মরণটা হয়ে যায়, বলেন আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? কি এমন আমল আছে কি আল্লাহর কাছে হাজির করে দেবেন? সারাটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করে দেখেন, একটু আত্মসমালোচনা করে দেখেন, কি আমল আপনার আছে? বরং বদামল দিয়ে ভরা। আমরা মুখে বলি এক কথা, কাজে করি আর একটা। ওরে আল্লাহ, বাংলাদেশে এখন আবার নতুন করে ভাই ভাই আমরা একসাথে আন্দোলন করলাম 16 বছর ধরে, আবার কি হয়ে গেল রে? ভাই ভাই দ্বন্দ্ব বাইতেছে না বাজে নাই? কুপাকুপি আছে না নাই? কয় চালাই দাও, কয় দোষদের ঘাড়ের পরে মারিয়ে দাও, কথা কয় না। আবার সার্চ করলে দেখা যায়, কিছুক্ষণ আগে আমার ছাত্র শিবিরের ভাইরা এসেছিল, ফুলতলার সভাপতি এসে বলল, কবির ভাই আমাদের মাহফিলের এই কর্নারে একটা স্টল করা হয়েছে, বইয়ের স্টল। বইয়ের না, বইয়ের কিসের? বইয়ের স্টল। এই বইয়ের স্টলে অনেক ইসলামী বই রয়েছে, তাফিমুল কোরআনও থাকতে পারে, অন্যান্য যত ইসলামী বই যেগুলো আপনাদের রুকন সিলেবাস, সাথী সিলেবাস, অনেক বই আপনাদের লেগে থাকতে পারে, যেই বইগুলো ওখানে পাওয়া যাচ্ছে। আমাদের এই জাতীয় ইসলামী আন্দোলনের ছাত্র সংগঠন তারা বই বিক্রি করে স্টলে স্টলে, আর আমরা দেখি অনেকের ওই যে কারজালায় সার্চ করলে এইরকম বড় বড় মাথা বাঁকা কলম পাওয়া যায়, ঠিক না ঠিক? বড় বড় মাথা বাঁকা কলম, আর কিছু কলমে ঠাস করলে লিখা বেরোয়, কি কিছু কলমে চাপ দিলে লিখা বেরোয়, কথা কয় না? কি লিখা বেরোয়? ইতিহাস লিখা হয়। কি লিখা হয়? এই কলম পাওয়া যায়, এই নাম বড় বড় মাথা বাঁকা। সব দোষ আমাদের মানি, কিন্তু বহিষ্কার হয় আবার নিজেদের লোক। কারণটা কি? আমি বললাম, ভাইয়েরা ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করা যাবে না। যদি ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করেন, 16টা বছর একসাথে রাজপথে থেকেছেন, ওই আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের গান বলা লাগে, একই পথে চলেছি, একই সাথে চলেছি, একই সুরে গেয়েছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আজ কত দূরে কে বা কোন শহরে, আজ কত দূরে কে বা কোন শহরে আমরা আছি, আমি আছি সাথে যেন বন্ধু, ভুলে যেও না কখনো। এতদিন একসাথে থাকলাম, একসাথে মিছিলে, সংগ্রামে, রাজপথে, এখন হঠাৎ করে কি হলো? একজন আর একজনের দেখতে পাচ্ছে না, যেন 203 যুদ্ধ বেঁধে গেছে, কথা কয় না? আমরা কি এই দ্বন্দ্ব চাই? এই দ্বন্দ্ব যদি করেন ক্ষতিটা হবে। খুলনা, চেচুড়ি, ফুলতলা থেকে যশোরে গেছিল 3 জন, এখানে কালী মন্দির আছে না? ওরে বাবা, আছে মানে কি? আমি এই যে আসলাম, ওখানে ওই যে হিন্দুদের বিয়ের গেট করা রয়েছে, যারা এই রাস্তায় এইছেন দেখেছেন, আমার গাড়ি দেখে তো ওরা স্লোগান দিচ্ছে, বলছে দে বাড়ি, বার চলে এসেছে। আমার সপসঙ্গী যারা ছিল ওরা জানে, বলছে বাস চলে গিয়েছে, হ্যাঁ আমাদের বলছে দে বাড়ি খুব পান। আমি চিন্তা করলাম, টুপি না থাকলে, টোকনটা থাকলে মনে হয় পরি বাড়ি যাইতে পারতাম। আল্লাহ, ভাগ্যে নেই, ভাগ্যে নেই রে, একদম হাতের কাছে ভক্সাই গেছে। এরা ভয় না অনেক সময় মাছ ধরতে যেয়ে দেখা যাচ্ছে বড় মাছটা ধরি ফেলেছেন, ঠাস করে চলে গেল রে, আমার আজ হইয়ে গিল প্রায়, বলছে ঢোলে দে বাড়ি, বর চলে গেছে দে কুপান। আমি কি এক বিপদ, আমার গাড়িটা যে আটকাইনি, তাই বলতে হলো আটকালি হয়তো বিয়ে না করতে পারলো, কিছু টাকা পয়সা দিয়ে আসতে হইতো, যে দুলিও ভাই টাকা দিয়ে যান, তারপরে অন্য কথা।
তো যাই হোক, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে এই দেশে, মুসলমান। তিনজন বন্ধু, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন মুসলমান, গেছে যশোরে। যে পানির পিপাসা লেগেছে, তো আমাদের আখ খেতে ঢুকেতে আখ কুপান দিয়েছে আচ্ছা মতো। দেওয়ার পরে আখ ক্ষেতের মালিক এসে দেখে, ওরে বাবা, তিনজনে 321 খান আখ নষ্ট করেছে। বলছে, তোরা আখ খাইছিস কেন? তা বলছে, তা অসুবিধা কি? অসুবিধা কি মানে? খেত আমার, তোরা আখ খাইছিস মানে? তো বলছে, তোমার তো অসুবিধা, এই দুপুরে টানা রোদের মধ্যে রাগ ধরাবা না। আমরা কিন্তু 3 জন আছি বলে 12 টানা করে বাড়ি যাবে না। আমাদের বাড়ি খুলনা, 3 জন বন্ধু আমরা। তো ক্ষেত মালিক বুঝতে পেরেছে এরা 3 জন ভালো একটা ঐক্য আছে। যদি 3 জনে এখন এই দুপুরবেলা আমার ধরে, তা মোটামুটি একেবারে পাতালে নাই, হাসপাতালে পাঠাবে। তো এই জন্যই আস্তে করে বলতেছে, ভাই ঠিক আছে, তোমরা আখ খাইছাও, অসুবিধা নেই। তোমার নাম কি? তা বলছে, আমার নাম হরিপদ। বাজা বলতে পারি তুমি হিন্দু। বাজা তোমার নাম কি? বলছে, মিস্টার মানিক বিশ্বাস। মিস্টার, তুমি তো খ্রিস্টান মানে? তো বলছে হ্যাঁ। তো তোমার নাম কি? বলছে, আমার নাম আব্দুর রহমান। বলছে, তুমি তো মুসলমান। বলছে, হ্যাঁ, আমরা 3 জন 3 ধর্মের, কিন্তু বন্ধু, আমাদের মধ্যে ঐক্য আছে। বলছে, না, ঐক্য আছে, এটা ভালো, থাকা উচিত। কিন্তু ভাই একটা কথা হলো কি, দেখো, মুসলমান আব্দুর রহমান, সে আমার খেতে আখ খাবে, কোনো অসুবিধা নেই, কারণ সে আমার মুসলমান। আমার খেতে আখ খালি আমার সওয়াব হবে। আর এই যে খ্রিস্টান, সেও তো ঈসা নবীর মানে, আমরাও মানি, সুতরাং সেও আখ খাবে, কোনো অসুবিধা নেই। আমার একটা কথা ছিল তোমাদের 2 জনের কাছে, যে তোমরা 2 জন তো আমাদের জাত ভাই, কিন্তু এ শালা হিন্দু খাবে কেন? তোরা বলছে, কথা তো ঠিক। কি বলছে? কথা তো ঠিক। তো বলছে, তাহলে যদি অনুমতি দাও, তাই এর একটু পাঠাম দিতে চাচ্ছি। দেন, অসুবিধা নেই, আমরা নেন। দেশে কুপান দিয়ে আইলের পরে শোয়াই রেখে মুসলমান বলছে যে, দোস্ত, তুমি তো দোস্ত মানে কি? তোমার সাথে পারলে শালি বিয়ে দেবো। তুমি আমার তো নিজের কলিজার লোক, আব্দুর রহমান, রহমানের গুলাম। তুমি আখ খাবা কেন? কিছু কাঠি বাড়িও নিয়ে যাবা, খুলনায় না বাড়ি নিয়ে যাবা, কিন্তু এ শালা খ্রিস্টান খাবে কেন? তবে কথা তো ঠিক। তাহলে যদি অনুমতি দাও, তাহলে এরও একটু কুপান দিতে পারি। দেন কুপান, ওরও দিয়ে আইলের ঘরে শোয়াই রেখেছে দুটো। 3 নম্বরে আব্দুর রহমানের বলছে, দোস্ত, মুসলমান ধর্মে তো চুরি করলি শাস্তি হইলো কোরআনের আইন, হাত কেটে দাও, তাই না? তা বলছে, কথা তো ঠিক। তা বলছে, তোর আমি মারবো না, ডাইরেক্ট উচার থেকে কেটে দেবো। শালা তুই আখ খালি কেন? তুই মুসলমান এই অনুমতি নিয়েছিস? ও তখন বুঝতে পারিস, তাহলে এতক্ষণ ধরি কথা তো ঠিক বলেই তো পড়েছি বিপদে। এইটারও বাটামটাই নিয়ে 3 জনে যখন আইলের পরে শোয়ারিকে 3 জন বলছে, প্রথমে যদি আমরা খুলনা ফুলতলা এই পরিচয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান এক থাকতাম, তাহলে আজকে এই আইলের পরে আমাকে টানটানি করে ছুটি পাইতো। কথা কয় না তো? এখন ছাত্র দল, যুব দল, শিবির, জামাত ফাটাফাটি করেন, অসুবিধে নেই, টানটানি করে থিবে না, দাদা কিন্তু থেমে নেই। কথা কি বোঝা গেছে? দাদা থেমে নেই, দাদা ষড়যন্ত্র আজও আছে না নাই? ও আমার ভাইরা, এই জন্য ঐক্যবদ্ধতার দরকার। আমি যদি সঙ্গীত দিয়ে বলি, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে 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 আওয়ামী লীগ, কে কওমিয়া, কে আলিয়া, এটা তো কথা নয়, দিনের পথে চলতে হবে, এই তো পরিচয়। ঠিক না বেঠে? কে কওমিয়া, কে আলিয়া, এই ভেদাভেদ কি করা যাবে? এই ভেদাভেদ গুলো করা যাবে না। আচ্ছা, ঠিক আছে।
বসে থাকতে না সমস্যা নেই, ওয়ান সাইডে বসে থাকতে না সমস্যা নেই। কিরা বসতেন করবে না না ফোন আপনার শুনবে বলছে, আপনার কথা শুনবে। কয়টা ফোন দিছে অলরেডি, বাড়ি চলে আসছে, প্রায় দিলে হতে বলে কথা শুনবে তার। আপনি আগে ভাই রামা, যেহেতু বৃষ্টির দিন, কিসের দিন? বৃষ্টির দিন, তো আমি ওই নতুন গান তো 2-3টা অন্তত শোনাতে হবে না?